শ্রমিক কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির জেরে সংকট আরও বাড়ল চট্টগ্রাম বন্দরে। আন্দোলন দমাতে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের বিপরীতে কর্মসূচি চালিয়ে যেতে অনড় আন্দোলনকারীরা। এদিকে এরই মধ্যে বিভিন্ন জেটি আর ডিপোতে প্রায় 52,500 কন্টেইনার আটকা পড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আসলে আন্দোলনকারীদের মূল দাবি কি? এই যে আটকা পড়েছে খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্য বন্দরে, সেখানে কি ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? দেখুন, আমাদের যে তথ্য এই মুহূর্তে রয়েছে তাতে আমরা যেটা জানি এই মুহূর্তে আসলে বহির্নোঙরে 148টি 142টি জাহাজ রয়েছে যেগুলো বন্দরে ভিড়তে পারছে, মূল জেটিতে ভিড়তে পারছে না, এবং এর মধ্যে 36টি 35টি খাদ্য শস্যবাহী জাহাজ রয়েছে যেগুলোতে সামনে যে আসন্ন রমজান রয়েছে সে রমজানকে দেখবে বেশ কিছু পণ্য ছাড়াও স্বাভাবিক যে সাধারণ সময়ে যে সমস্ত খাদ্যদ্রব্য আমাদের দরকার সেগুলো আছে বলে আমরা আসলে পোর্ট কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি। আপনি জানেন যে আসলে আজকে সহ পঞ্চম দিন, আজকে 5 দিন ধরে আসলে চট্টগ্রাম বন্দরের এক ধরনের স্থবিরতা আমরা দেখছি। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের 4 নম্বর যেটি গেটে। আমরা অন্যান্য সময় এই জায়গাটিতে আসলে একেবারে ভোর থেকে শুরু করে রাত অবধি আমরা এখানে দেখি পণ্যবাহী কন্টেইনারবাহী অসংখ্য ট্রাক ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকে আবার কন্টেইনার বোঝাই করে সেগুলো আবার দেশের নানা জায়গায় চলে যায়। কিন্তু আমরা দেখছি গত 5 দিন ধরে শ্রমিকদের যে কর্মবিরতি সেটির কারণে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে 142টি পণ্যবাহী জাহাজ বহির্নোঙর অপেক্ষা করছে, যার মধ্যে 36টি রয়েছে যেগুলোতে খাদ্যশস্য রয়েছে। এই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা যেটি বলছে সেটি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তাদের জাহাজগুলো থেকে তারা পণ্য খালাস করতে না পারেন সেক্ষেত্রে আসলে প্রতি মুহূর্তে মুহূর্তে তাদেরকে আসলে লক্ষ লক্ষ টাকা জরিমানা দিতে হয়। এবং যেহেতু আজকে 5 দিন ধরে জাহাজগুলো তারা বেরাতে পারছে না, সেখান থেকে পণ্যগুলো খালাস করতে পারছে না, সঙ্গত কারণে সেই তার জরিমানার মাসুল আসলে প্রতিনিয়ত তাদেরকে দিতে হচ্ছে। এবং এক্ষেত্রে যেটি আশঙ্কার বিষয় সেটি হচ্ছে এরকম অবস্থা যদি আরো 2-1 দিন থাকে তাহলে আসলে চট্টগ্রামের যে খাদ্য সামগ্রী রয়েছে সেখানে সেগুলোর দাম বাড়ার একটি আশঙ্কা রয়েছে। অর্থাৎ যেহেতু বাজার সংকট তৈরি হবে, সংকটের কারণেই সেগুলোর দাম বাড়তে থাকবে। এবং আপনি জানেন যে আসলে রমজানকে কেন্দ্র করে এক ধরনের অসাধু ব্যবসায়ী প্রতি বছরই তারা আসলে নানা সিন্ডিকেট তৈরি করে সেখানে তারা পণ্যের দাম বাড়ান। এবং এইটি যদি হতে থাকে অর্থাৎ আগামী 2-4 দিন যদি আরো এই অচল অবস্থা তৈরি হয় তাহলে আসলে সেই সংকটটি আরো বাড়বে। এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীরা যেটি বলছে সেটি হচ্ছে ব্যবসায়ী এবং শ্রমিক সবাই চাচ্ছেন যে সমস্যাটি সেটি আসলে সবাই মিলে সমাধান করা, অর্থাৎ নিউমোনিক কন্টেইনার টার্মিনালকে বিদেশিদের হাতে দেওয়ার যে একটি ধন্যবাদ আহসান রিটন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।